হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। আমরা এসএসসি জিডির 25/1/2023 থার্ড শিফটের কোশ্চেন্স অ্যানালিসিস করেছিলাম। আজকে 10/1/2023 ফার্স্ট শিফটের কোশ্চেন্স আমরা অ্যানালিসিস করব। সো দেরি না করে চলো শুরু করা যাক আজকের সেশন। তো শুরু করা যাক আজকে ফার্স্ট শিফট। প্রথম প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নোক্ত কোন ফর্মগুলির একটি প্রধান শৈলী জাগোই? অপশনসগুলি হলো ক সাত্রিয়া, খ কথক, গ মণিপুর, ঘ উড়িষ্যি। সঠিক উত্তর হলো গ অর্থাৎ মণিপুরী। 2 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করো। অপশনসগুলি হলো ক দহনের তাপমাত্রা কমিয়ে, খ দহনের প্রক্রিয়ার ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি করে, গ কার্বন অণুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, ঘ লিন তাপ হ্রাস করে। সঠিক উত্তর হলো খ অর্থাৎ দহনের প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে। 3 নম্বর প্রশ্ন, তপন কুমার পটনায়ক কোন নৃত্যসঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? অপশনসগুলি হলো ক কুচিপুড়ি, খ ক্ষত্রিয়, গ ছৌ, ঘ উড়িষ্যি। সঠিক উত্তর হলো গ অর্থাৎ ছৌ। 4 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোডার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এরা ক্যালেন্ডার বছরে 5টি মহাদেশের সমুদ্রে সাঁতার একমাত্র মানুষ হলেন? ক মিহির সেন, খ অভিজিৎ প্যাটেল, গ খাসাবা যাদব, ঘ রামনাথন কৃষ্ণন। সঠিক উত্তর হলো ক অর্থাৎ মিহির সেন। 5 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী নতুন সিরিজে 2000 টাকার নোটের পিছনে ড্যাশ মোটিভ রয়েছে? অপশনসগুলি হলো ক রানী কি ভাব, খ মঙ্গলযান, গ সূর্য মন্দির কোণার্ক, ঘ লালকেল্লা। সঠিক উত্তর হলো খ অর্থাৎ মঙ্গলযান। 6 নম্বর প্রশ্ন, 2022 সালের সেপ্টেম্বরের কোচিতে ভারতীয় প্রথম দেশীয় বিমান বাহিনীর রণতরী আইএনএস বিক্রান্তকে কমিশন করেছিলেন? অপশনসগুলি হলো ক রাজনাথ সিং, খ অমিত শাহ, গ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ঘ নরেন্দ্র মোদী। সঠিক উত্তর হলো ঘ নরেন্দ্র মোদী। 7 নম্বর প্রশ্ন, কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্যে দিয়ে গেছে? অপশনসগুলি হলো ক বিষুবরেখা বা বিষুবরেখা, খ কর্কটক্রান্তি রেখা, গ মকরক্রান্তি রেখা, ঘ কুমেরু বৃত্ত। সঠিক উত্তর হলো খ কর্কটক্রান্তি রেখা। 8 নম্বর প্রশ্ন, কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশনসগুলি হলো ক বিন্দুসার, খ অশোক, গ চন্দ্রগুপ্ত, ঘ দশরথ। সঠিক উত্তর হলো খ অর্থাৎ অশোক। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ আদর্শমারি কখন পরিচালিত হয়েছিল? অপশনসগুলো হলো 1882, খ 1880, গ 1887, ঘ 1881। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ 1881। 10 নম্বর প্রশ্ন, 2022 সালের অগস্ট মাসে উত্তরাখণ্ড সরকার স্টেট ব্যাংক অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল বা হয়েছে? অপশনসগুলি হলো ক দীনেশ কার্তিক, খ ঋষভ পন্ত, গ অক্ষয় কুমার, ঘ রোহিত শেঠি। সঠিক উত্তর হলো খ ঋষভ পন্ত। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ নির্বাচিত হয়? অপশনসগুলি হলো ক শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরা, খ শুধুমাত্র সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ, গ শুধুমাত্র রাজ্যের কাউন্সিলরের সদস্যরা, ঘ সংসদের উভয় পক্ষ ও রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ সংসদের উভয় পক্ষেও ও রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা। 12 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কস গিভিং উৎসব যেখানে ষাঁড়গুলিতে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্যে অপরিহার্য বলে মনে করা হয়? অপশনসগুলি হলো ক মকর সংক্রান্তি, খ গুড়ি পাদওয়া, গ পোলা উৎসব, ঘ কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল। সঠিক উত্তর হলো গ পোলা উৎসব।
13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশ ধারা ছিল, অর্থাৎ কতগুলি ধারা ছিল? অপশনসগুলি হলো ক 376, খ 386, গ 395, ঘ 440। সঠিক উত্তর গ 395। 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? অপশনসগুলি হলো ক পরিকাঠামোর বৃদ্ধি, খ খাদ্যের উৎপাদন বৃদ্ধি, গ দারিদ্র্য দূরীকরণ, ঘ জীবনযাত্রার মান উন্নতকরণ। সঠিক উত্তর হলো খ অর্থাৎ খাদ্যের উৎপাদন বৃদ্ধি। 15 নম্বর প্রশ্ন, মস এবং মার্চেন্টিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? অপশনসগুলি হলো ক শৈবাল, খ জিপসাম, গ টেরিগোফাইটস, ঘ বায়োফাইটস। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ ব্রায়োফাইটস। 16 নম্বর প্রশ্ন, রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ কারণ সেগুলি সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না। অপশনসগুলি হলো ক মূলধন প্রাপ্তি, খ শক্তি বৃদ্ধিযোগ্য, গ পুনরুদ্ধারযোগ্য, ঘ অপুনরুদ্ধারযোগ্য। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ অপুনরুদ্ধারযোগ্য। 17 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সঠিক উত্তরটা অপশনসগুলির মধ্যে হলো ক ধারা 14 থেকে 15, খ ধারা 18 থেকে 19, গ ধারা 20 থেকে 21, ঘ ধারা 16 থেকে 17। সঠিক উত্তর গ ধারা 20 থেকে 21। 18 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে অ্যারাবিকা কফি জন্মায়? অপশনসগুলি হলো ক আসাম, খ পশ্চিমবঙ্গ, গ উত্তরাখণ্ড, ঘ কর্ণাটক। সঠিক উত্তর ঘ কর্ণাটক। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের অধীনে পড়ে? অপশনসগুলি হলো ক সমর্থ প্রকল্প, খ আম্বেদকর সামাজিক উদ্ভাবন ও ইনকিউবেশন মিশন, গ এমপি এলএডিএস সংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প, ঘ ভারত থেকে পণ্যদ্রব্য রপ্তানি প্রকল্প। সঠিক উত্তর হলো ক সমর্থ প্রকল্প। 20 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোন রাজ্য 2017 থেকে 18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? অপশনসগুলি হলো ক উত্তরপ্রদেশ, খ কেরালা, গ মহারাষ্ট্র, ঘ কর্ণাটক। সঠিক উত্তর হলো ঘ কর্ণাটক। আজকের এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্যে। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট সিরিজে, ততক্ষণের জন্য টাটা।